الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة হাক্কা অর্থাৎ সত্য বিষয় অর্থাৎ কিয়ামত সুনিশ্চিত বিষয় একটা কিয়ামত হাক্কার তরজমাটা হলো সত্য একটা বিষয় সুনিশ্চিত একটা বিষয় অর্থাৎ কিয়ামত আল্লাহ নবীকে বলা হয়েছে গো নবী আমা আদরাকা মাল হাক্কা আপনি কিয়ামত কি জানেন আল্লাহ তাআলা এটাকে সূরা কারিয়ার মধ্যে বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া এই কারিয়া বলে আল্লাহ তাআলা কিয়ামত কি বুঝাইছেন তো কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনি তাদেরকে বুঝান আপনার উম্মতদেরকে কিয়ামত সম্পর্কে দাওয়াত দেন বুঝান যে কিয়ামত হবে আর যারা আপনার পূর্বে অতিবাহিত হয়ে গেছে যারা কিয়ামত সম্পর্কে দাওয়াত দিছে যারা গ্রহণ করে নাই কিয়ামতকে যারা বিশ্বাস করে নাই এদের কিছু নজির আমি এই সূরার মধ্যে দিলাম আপনি আপনার উম্মতদেরকে শোনাইবেন কি আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হাক্কা ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওগো নবী আপনি কি জানেননি হাক্কা কি কিয়ামত কি আল্লাহ বলেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া কিয়ামত বিষয়টাকে অস্বীকার করেছিল সামুদ এবং আদ সম্প্রদায়েরা কিয়ামতকে অস্বীকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কর্ণপরে যখন পৌঁছায় দেওয়া হয়েছিল কিয়ামত সম্পর্কে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তখন তারা এটাকে অস্বীকার করেছে আল্লাহ বলেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া এই কিয়ামতটাকে আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায় অস্বীকার করেছে আল্লাহ বলেন তারা অস্বীকার করেছে এজন্য আমি আল্লাহ তাদেরকে বড় শাস্তি দিয়ে দিলাম তাদেরকে বড় শাস্তি দ্বারা ধ্বংস করলাম আমি তোমাকে এই শাস্তি সম্পর্কে জানায়া দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া এই কিয়ামতটাকে সামুদ সম্প্রদায় অস্বীকার করেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ধ্বংস করেছি বিত্তাগিয়া এক বিরাট এক আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছি এমন আওয়াজ তাদেরকে দিলাম এমন আওয়াজ তাদের কর্ণপহরে দেওয়া হয়েছিল বিত্তাগিয়া যেটাকে বরদাস্ত করার মতো তাদের ক্ষমতা ছিল না সামুদ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ দ্বারা ধ্বংস করেছিলেন এমন একটা আওয়াজ তারা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যখন সামুদ সম্প্রদায়ের যখন অবাধ্যতা ছেড়ে চরম সীমা লঙ্ঘন যখন চরমভাবে সীমা লঙ্ঘন করলো তাদের পাপ যখন বাড়তে বাড়তে সীমা অতিক্রম করল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ধ্বংস করলাম বিত্তাগিয়া একটা সংকট মহা একটা আযাব দিলাম এই আযাবটা কেমনে দিলাম একটা আযাব দিলাম যে বিরাট একটা শব্দের মাধ্যমে বিরাট একটা আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করলাম এমন আওয়াজ তাদেরকে দিলাম যে আওয়াজটা তাদেরকে তারা বরদাস্ত করার মতো সামর্থ্য ছিল না এমন আওয়াজ দেওয়ার কারণে তাদের কলিজা হৃদয় পেটে তারা সাথে সাথে মৃত্যুবরণ করেছে সামুদ সম্প্রদায়রা তারা এই কিয়ামতকে অস্বীকার করেছে এজন্য আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিলেন যে কি এমন ভয়ঙ্কর একটা আওয়াজ দিলেন যে আওয়াজটা তারা বরদাস্ত করার মতো সামর্থ্য ছিল না এই আওয়াজ শুনে তাদের কান পেটে হৃদয় পর্দা পেটে
এবার কলিজা বেটে তারা মারা গেছে একটা, বুঝছেন? 2 নম্বর আল্লাহ বলেন وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ আল্লাহ নবীকে বলেন, আল্লাহ বলেন, ওগো নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন যে আদ সম্প্রদায়কে দাওয়াত দেওয়া হয়েছিল। আদ সম্প্রদায়রা তারা দিনকে গ্রহণ করে না, তারা কিয়ামতকে বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ধ্বংস করেছি বিরাট এক বাতাসের মাধ্যমে। আল্লাহ বলেন ফাআম্মা আদু ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি তাদেরকে ধ্বংস করেছি প্রচন্ড এক বাতাসের মাধ্যমে। এই বাতাসটা তারা এমন বাতাস ছিল যে বাতাসটা তারা বরদাস্ত করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে পাওয়া যায় যে বাতাস 2 ধরনের। কয় ধরনের বাবা? 2 ধরনের। রাসূল বলেন নুসিরতু বিসসাবাহ, আমাকে সকালের বাতাস দ্বারা কি করা হয়েছে? সাহায্য করা হয়েছে। সকালের বাতাসটা খুবই উপকারী, এটা ফিহি শিফা, এটার মধ্যে অনেক রোগের শিফা আছে। এই সকালের বাতাস, রাসূল বলেন সকালের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। এখানে উম্মত তোমরা সকালের বাতাস গ্রহণ করো। ও উহলিকাত আদম বিদ্দাবুর, যা আর আদ সম্প্রদায়কে পশ্চিমের বাতাস দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। তাহলে কি বুঝলাম? সব বাতাস উপকারী না, কিছু কিছু বাতাস মানুষের জন্য কি স্বাস্থ্যের জন্য উপকারী, আর কিছু কিছু বাতাস স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। আল্লাহ বলেন وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ওগো নবী আমি আপনাকে জানায়া দেই যারা আদ সম্প্রদায় ছিল এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড এক বাতাসের মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করেছি। যে বাতাস, যেই বাতাসটা বিরামহীন ভাবে তাদের উপর চলতেছিল, যে বাতাসটা 1 সেকেন্ডের জন্য থামে নাই, আল্লাহ বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন বাতাস আমি দিলাম যে বাতাসটা ধারাবাহিকভাবে সাবআ লায়ালিন 7 রাত ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন পর্যন্ত বিরামহীন ভাবে চলছে। হুসুমা বিরামহীন ভাবে চলছে, যে বাতাসটা 1 সেকেন্ডের জন্য থামে নাই। এমন প্রচন্ড বাতাস ছিল যেই বাতাসটা 1 সেকেন্ডের জন্য থামে নাই। প্রচন্ড বাতাস, বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংসযজ্ঞ চলছে। এমন বাতাসের যেই বাতাসটা থামে নাই, একবারে চলছে তো চলছে, আর ধ্বংসযজ্ঞ চলছে তো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রচন্ড বাতাসের মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করলাম। আল্লাহ বলেন ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এত প্রচন্ড বাতাসের কারণে ওগো নবী আপনি তাদেরকে দেখবেন তারা এমন ধ্বংসযোগ্য হয়েছে যে তারা পাপা খেজুর কাণ্ডের মতো পড়ে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল তারা লাহুম মিন বাকিয়া, এমন প্রচন্ড বাতাসে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করলাম। আপনি আর কেউকে তাও আর কাউকে আপনি তাদের আর কাউকে অবশিষ্ট পাবেন না। অথচ এরা ছিল এমন শক্তিশালী, মান আশাদ্দু কুওয়াতাম মিন্না, যে তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী কে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এত শক্তিশালী মানুষকে আমি আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, যে ফিরআউন
এবং তার পূর্ববর্তী সম্প্রদায় ছাড়া ছিল ওয়াল মুতাফিকাত, উল্টে যাওয়া সম্প্রদায় যারা ছিল তারা পাপিষ্ঠের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। এখানে দেখেন একটা কথা, যে ফিরাউন এবং তার পূর্ববর্তী যারা ছিল এবং উল্টে যাওয়া সম্প্রদায় বলতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বলা হয়েছে, যে তারা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পুরা সম্প্রদায়কে ধরিয়া একবার উল্টায় ধরিয়া আসমান থেকে একটা আছাড় মেরে তাদেরকে ধ্বংস করছে। ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। তো এদেরকে আল্লাহ কেন ধ্বংস করলেন? যে এরা কি করতো না, কিয়ামতকে অস্বীকার করত, কিয়ামতকে মানতো না, রাসূলকে মানতো না। আল্লাহ বলেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, যখন তারা তার দাওয়াত মানল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করলাম। আল্লাহ বলেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। যখন পানি তার নিয়ন্ত্রণ হারায়, যখন পানি তার নিয়ন্ত্রণ হারায়, যখন একবারে উপরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নূহ, আমি তখন তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে আমি, অর্থাৎ ঈমানদার যারা ছিল তাদেরকে আমি নৌকায় আরোহণ করাইছি। সুবহানাল্লাহ। কথাটা কি আপনি খেয়াল করছেন? দাওয়াত দিতে দিতে যখন তারা মানে না, তখন আল্লাহ বিশাল ক্বালা রাব্বি ইন্নী কওমি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি এদেরকে সারা দিন রাত দাওয়াত দিছি, কিন্তু তারা আমার দাওয়াত মানে না। আল্লাহ বলেন আমি এদেরকে প্লাবনের মাধ্যমে এমন ভাবে ধ্বংস করলাম, তাম দুনিয়া ছিল পানির নিচে, একমাত্র আপনাকে আমি নৌকায় আরোহণ করাইলাম। আপনার যারা ছিল, ঈমানদার যারা ছিল, তাদেরকে শুধুমাত্র আমি নৌকায় আরোহণ করে সমস্তকে আমি ধ্বংস করলাম। আল্লাহ বলেন আপনি জানেন আমি এই কাজটা কেন করছি? আল্লাহ বলেন দেখেন লিনাজআলাহা লাকুম তাযকিরা। এই কাজটা আমি কেন করলাম? তাযকিরা, যেটা মানুষের উপদেশ, যেন মানুষ কি করতে পারে? উপদেশ গ্রহণ করতে পারে। চিরদিনের জন্য মানুষ যেন শাস্তি হয়ে যায়, আমি আল্লাহ সবকিছু পারি, তাম দুনিয়ার সমস্ত কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, এটা যেন মানুষ স্মরণ রাখে, কিয়ামত পর্যন্ত যেন মানুষ স্মরণ রাখে, এজন্যই আমি আল্লাহ এই ধ্বংস করলাম। ওয়াদাইহা উযুনু ওয়াইয়া। আল্লাহ বলেন এ কান, সংরক্ষণকারী কান, শুনে রেখো, কিয়ামত পর্যন্ত কথাগুলি মনে রেখো, শুনে রেখো। দেখেন আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের গোষ্ঠী যারা ছিল, উম্মত যারা ছিল, তারা শক্তিশালী ছিল। তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী দুনিয়াতে আর কেউ নাই, আমরা চিরদিন দুনিয়াতে থাকবো, কিয়ামত বলতে কিচ্ছু নাই, সবসময় আমাদের ক্ষমতা থাকবো, সবকিছু আমরা থাকবো আমাদের কাছে, আমাদের কোনো সময় কি হবে না, আমাদের ধ্বংস হবে না, আমরা কোনোদিন মরবো না। অথচ আল্লাহ তাদেরকে ধ্বংস কইরা আল্লাহ তাআলা বললেন এই যে কাজটা আমি কেন করলাম, যেন তাম উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার থেকে যেন শিক্ষা নেয়, আমি আল্লাহ যা ইচ্ছা তা করতে পারি। কথা কি বুঝছেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মারতে পারেন কিনা? পারেন, সব কিছু আল্লাহ পারেন। এখন মূল আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আলোচনাটা কিয়ামত সংঘটিত ব্যাপারে আলোচনায়, আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। যখন সিংহায় একটা ফু দেওয়া হবে, কয়টা ফু? একটা। আর সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা এখানে বিষয়টা আরেকটু খুলাসা বয়ান করছেন, এখানে দুইটা ফুর কথা আলোচনা আছে। সূরা জুমারে আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা ফুর কথা বলছেন। কি বলছেন? দুইটা। তরজমাটা শুনেন। আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ফাসাইকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যখন প্রথমে সিংহায় ফু দেওয়া হবে, একটা ফু যখন দেওয়া হবে ফাসাইকা সব মানুষগুলি বেহুশ হয়ে যাবে। প্রথমে বেহুশ হয়ে যাওয়ার পরে সব মানুষগুলি মৃত্যুবরণ করবে। এমনকি এই কিয়ামত সংঘটিত হওয়ার পরে যারা মৃত্যুবরণ করেছিল তাদের আত্মা সমূহ বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যা চায় তা বাকি থাকবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এখানে চারজন ফেরেশতার কথা বলেছেন। এই চারজন ফেরেশতা ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই চারজন ফেরেশতা কারা? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তাফসীরের কিতাবের মধ্যে। এক নম্বরে উল্লেখ করা হয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে। আর কিছু তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। এই আটজন ফেরেশতার কথা আল্লাহ তাআলা ইল্লা মান শাআল্লাহ দ্বারা বুঝাইছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝলেন? যে প্রথম সিংহায় ফু দেওয়ার পরে চারজন ফেরেশতা থাকবে, এটা মুফাসসিরিন কেরাম একদল বলছেন, আরেক দল বলছেন যে না এটা। এরপর আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন দ্বিতীয়বার ফু আবার দেওয়া হবে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সমস্ত মানুষগুলি আবার দাঁড়ায় দাঁড়ায় এদিক সেদিক তাকাবে। সুবহানাল্লাহ। প্রথম ফু দ্বারা সব কিছু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফু দ্বারা আবার মানুষ কি হবে? দাঁড়ায়া সব কিছু এদিক সেদিক তাকাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা বললে দুইটা ফুর কথা বলা যায়। আল্লাহ রাসূলের কাছে ফু কিসের দ্বারা দেওয়া হবে? ফু যে দিবেন কের দ্বারা ফু দিবেন? বলা হয় যে ফু দেওয়া হবে সিংহার মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন যা নবিয়ুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউর ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সিংহা কি? বিষয়টা এই সিংহা যে ফু দিবে কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দুন ইউনফাখু ফীহি, সিংহা হলো এমন একটা জিনিস যেটার মধ্যে ফু দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো ওই সিংহার মধ্যে ফু দেওয়া হবে। প্রথম ফু দ্বারা সবকিছু ধ্বংস হবে, দ্বিতীয় ফু দ্বারা সব মানুষ আবার জিন্দা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় প্রথম ফু দেওয়া হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যখন প্রথম সিংহায় ফু দেওয়া হবে ফু দেওয়ার সাথে সাথে আসমান জমিন উত্তোলিত হবে এবং আসমানগুলো চূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন সিংহায় প্রথম ফু দেওয়া হবে
ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন যা ঘটবার তা ঘটে যাবে, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে এটা ঘটনা এমন ঘটনা যে ঘটনা কোনো মিথ্যা নয়, এটা সঠিক ঘটনা যা ঘটবার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সিংহায় ফু দেওয়াইবেন সেদিন তা ঘটবে, আবার কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হলে কি হবে? আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ফেটে যাবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানে যত ফেরেশতারা থাকে সমস্ত ফেরেশতাগুলো আসমানের এক কিনারায় চলে যাবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণিত সিংহায় ফু দেওয়ার পরে আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। আর আপনার রবের আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? আপনার রবের আরশটাকে বহন করবে 8 জন ফেরেশতা। আপনার রবের আরশকে কুদরতি ভাবে সে তার কাঁধে তুলে রাখবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তী সময়ে তাদেরও ধ্বংস হবে, শুধুমাত্র আল্লাহ থাকবে না, আর দুনিয়াতে আর কিচ্ছু বাকি থাকবে না। জিব্রাইল সহ আজরাইল সহ সবাই ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এখান থেকে আপনারা বুঝবেন, এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুন, ওই দিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কার সামনে বলেন? কার সামনে বলেন? ইয়াউমাইযিন তুরাদুন, তোমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন, লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন তোমাদের কিচ্ছু আল্লাহর সামনে গোপন থাকবে না, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহর সামনে কোন কিছু গোপন থাকবে? যে আপনার আমার সব কিছু আমলনামা ওই দিন আল্লাহর সামনে কি করা হবে? পেশ করা হবে। আপনি দাঁড়ায়া এই দোকানের পাশে দাঁড়ায়া ছবি দেখছেন, মোবাইলে ঘরের মধ্যে বসে ছবি দেখছেন, বিভিন্ন পরনারীর দিকে তাকাইছেন, বিভিন্ন ধরনের গুনাহ করছেন, সব কিছু আল্লাহর সামনে কি করা হবে? পেশ করা হবে। এটা বিশ্বাস করেননি আপনারা? বিশ্বাস করেননি সবাই? তাহলে ভাই গুনাহ করলে, কথা বললে একটু হিসাব কইরা বলেন। ইয়াউমাইযিন তুরাদুন, আয়াতের তরজমাটা ভালো করে খেয়াল করবে যে আপনার আমার একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। কার সামনে বলেন? আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহ বলেন, বান্দারে যেদিন আমার সামনে উপস্থিত হবে মনে রাখবেন, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার কোনো আমল ভালো হোক মন্দ হোক, এটা আমি আল্লাহর কাছে গোপন থাকবে না, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করা হবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যেদিন বান্দা আল্লাহর সামনে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যদি বান্দা ডান হাতে আমলনামা পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যদি ব্যক্তি আল্লাহর নামে আল্লাহর সামনে দাঁড়ায় যদি ডান হাতে আমলনামা পায়, আল্লাহ বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তাহলে সে মানুষকে ডেকে ডেকে বলবে, দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, এবার নাও পড়ো, আমার আমলনামাগুলি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, فأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যে ব্যক্তি আমি আল্লাহর সামনে ডান হাতে আমলনামা পাবে, আহলিহি মাসরুরা,
সে দৌড়ায়া তার পরিবার পরিজনের কাছে যাবে, দৌড়ায়া তার পরিবার আত্মীয় স্বজন, ফুফু খালা দাদা মামা বাবা পিতা মাতা ভাই ব্রদর আত্মীয় স্বজন তাদের কাছে গিয়া বলবে ফায়াকুলু হাউম কুরআন কিতাবিয়া, ওগো দুনিয়ার ওগো আব্বা ওগো আম্মা আমার খালা ও আমার ফুফু আমার ভাই ও আমার চাচা, নেন না গো আমার আমলনামাটা পড়ে দেখেন। বলেন আল্লাহু আকবার। নেন না গো আমার আমলনামাটা পড়ে দেখেন। আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আল্লাহ আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, নেন না গো একটু পড়ে দেখেন না। হা উমকরাউ কিতাবিয়া, যে নেন আমার আমলনামাটা একটু পড়ে দেখেন, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। আর সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওগো বাবা ওগো দাদা ওগো দাদি ওগো নানা ওগো নানি, শুনে রাখেন আমি দুনিয়াতে থাকতাম বলা আমার ধারণা ছিল আল্লাহর কাছে এসে আমাকে জবাব দিতে হবে, আল্লাহ আমার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবে, আমি আল্লাহর কাছে সব জবাব দিতে হবে, এই ধারণা আমার ছিল। এজন্য আমি দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করেছি, আজকে আমি ভালো ফল পেয়েছি। নেন গো নেন, এবার আপনি আমার আমল নামাটা একটু পরে দেখেন। আমরা কারা ডান হাতে আমল নামা পেতে চাই? হাত তুলেন। আমরা ডান হাতে আমল নামা পেতে চাইনি? চাইলে কি করতে হবে? ভালো আমল করতে হবে। কি করতে হবে? একটু আগে কি একটা তরজমা করছিলাম, ইয়াউমাইদিন তুরাদুন, সবাইকে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে। এরপর আল্লাহ বলেন যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাইল ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টজনক অর্থাৎ জান্নাত লাভ করল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব আছে? কিচ্ছু অভাব নাই। এখন আমার শেষ আলোচনা হইল, এখন হলো গুরুত্ব দিয়ে শুনেন যে ডান হাতে আমলনামা পাইলে আল্লাহ তাকে জান্নাত দিবে, সে খুশি হয়ে মানুষকে শুনাইবে। এখন কত হইল যে বালাটার পরে বিপরীত আসেনি, বালার পরে মন্দ আসে না? আল্লাহ তাআলা এখানে ডান হাতেরটা আলোচনা করছেন, এখন বাম হাতেরটা আলোচনা শুরু করছেন, যে বাম হাতে কারা পাবে এদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। বাম হাতে পাইলে কি হবে এটাও আল্লাহ তাআলা তুলে ধরছেন। আলোচনা শুনবেন নি? মনোযোগ সহকারে শুনতেছেন? এগুলো কোরআন হাদিস থেকে আলোচনা ভাই, যে অতীতের কিচ্ছা কাহিনী, অতীত থেকে সরাসরি কোরআন হুদাল্লিন নাস, তামাম দুনিয়া মানুষের জন্য হেদায়াত, হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের যে হেদায়াত, যদি আপনি গভীরভাবে শ্রবণ করে কোরআন শ্রবণ করেন, এই কোরআন সরাসরি আপনার কলিজায় আঘাত করে সরাসরি হেদায়েতের নূর আপনার অন্তরে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি এই ব্যক্তি অন্য বিভিন্ন ঘটনা শুনেন, হেদায়েত হতে পারেন নাও হতে পারেন। আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা না। কোন ব্যক্তি যদি অন্তরের দিল দিয়া মনের কান দিয়া কোরআনকে শ্রবণ করে, যে হুজুরে কি বলতেছে, হুজুর কি ছোট হোক বড় আমি শুনতে চাই না, কিন্তু হুজুর কি বলতেছে এই কথাটা যদি আমি ফলো করি, আল্লাহ আপনাদের জন্য হেদায়েত অনেক সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি কিসের জন্য? হেদায়েতের জন্য না? হেদায়েতের জন্য। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি বাম হাতে আমল পাবে সে বলবে ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, হায় আফসোস রে, লাম উতা কিতাবিয়া, যদি এই কিতাব আমাকে দেয়া না হতো, যদি আমাকে আমল না দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপিষ্ঠ বান্দার সামনে যখন কিতাব অর্থাৎ আমলনামা পেশ করা হবে,
তখন সে বলবে হায়রে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছু ছাড় দেওয়া হয় নাই, সব কিছু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ব্যক্তি এভাবে তরতর করে কাঁপতে থাকবে আর বলবে যে আমার এমন কিতাব উল্লেখ দিল, সব কিছু ছোট থেকে ছোট আমলনামা বড় থেকে বড় আমলনামা সব কিছু এখানে উল্লেখ আছে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে দুই যাররা পরিমাণ কোন নেক আমল করো, এটাও আমি আল্লাহ তাআলা কিতাবের মধ্যে তুলি, আর দুই যাররা পরিমাণ দুই বদ আমল করো, এটাও তোলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার গলার মধ্যে আমি ঝুলাইয়া দিয়েছি তার আমলনামাগুলি ঝুলান্ত আছে। বান্দা যখন নেক আমল করে সব কিছু লেখা হয়, যখন বদ আমল করে এগুলো লেখা হয়। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই কিতাবকে তার সামনে ধরে দেব, সব কিছু বলবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আরে বান্দা দুনিয়ার জিন্দেগিতে যত আমলনামা করেছস, দুনিয়ার জিন্দেগিতে যত ভালো আমল করেছস, সব কিছু আমি আল্লাহ এই কিতাবের মধ্যে লিখে রেখেছি। এবার নে তোর আমলনামা তুই নে আবার ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, তোমার আমলনামা হিসাবের জন্য তুমি যথেষ্ট। নাও নাও তোমার আমলনামা তুমি পড়ে বুঝে নাও। কথা বুঝছেন নি আপনারা? আপনার আমার আমলনামা আমার সামনে দেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ার জন্য আজকে যথেষ্ট। কারো কাছে যাওয়ার দরকার নাই, মাস্টার সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, তোমার আমলনামা তুমি আজকে হিসাব করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়বে পড়ে বলে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কোন কিতাব? মালি হাযাল কিতাব, এটা কোন আমলনামা রে? যা কিছু করলাম সব দিকে এখানে লেখা। কার টাকা মাইরে খাইলাম, কাকে ঠকাইলাম, কাকে গালি দিলাম, কার ইজ্জত নষ্ট করলাম, সব দিকে আজকে এখানে লেখা। কথা বুঝছেন না আপনারা? খেয়াল করে কথাগুলি শুনে যে সব আমলনামা সব কিছু এখানে এই কিতাবের মধ্যে কি করা আছে? লেখা আছে। এজন্যই আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব? ভালো কাজ করলে লেখা হয় কি না? লেখা হয়। মন্দ কাজ করলে কি করা হয়? লেখা হয়। এজন্য আমরা কোন কাজ করব? ভালো কাজ করব। মুহতারাম হাজির, তো বলতেছিলাম وأما من أوتي كتابه بيمين بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। বান্দাকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন বান্দা বলবে হায়রে আজকে আমার এই আমলনামা যদি না দেওয়া হতো, আমি যদি এই আমলনামা না পাইতাম তাহলে না কতই ভালো হইতো। ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, যদি এই হিসাব আজকে আমি না পাইতাম, যদি এই হিসাব আমি আজকে না জানতাম, যদি এই হিসাব আল্লাহ আমাকে না দিত তাহলে কত না ভালো হইতো। সব কিছু দিকে আজকে আমলনামার মধ্যে লেখা আছে। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন ওই হাসরের ময়দানে আপনার আমার কি অবস্থা হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমলনামার মধ্যে লেখা আছে। আমি যদি জানি না, আমি যদি দেখি না, কিন্তু আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ লটকায়া দিয়েছেন। এই ফেরেশতাগুলো আজকে লিখতেই থাকে। আমি যদিও জানি না, কিন্তু আমার আমলের মধ্যে সব কিছু লিপিবদ্ধ হইতেছে। আরে বান্দা, যদি ওই দিন আমি পাপিষ্ঠ হয়ে যাই, আমি গুনাহগার হয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ কিন্তু সব কিছু প্রকাশ করে দিবে, আমার আমলনামা আমার সামনে আসবে। এজন্য আল্লাহ বলেন তখন বান্দা ওই আমলনামা পাওয়ার পরে বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমি যদি আমলনামা না পাইতাম, আমি যদি এটা না দেখতাম তাহলে কত ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি এই মৃত্যুটা আমার শেষ চূড়ান্ত ফয়সালা হয়ে যাইতো। কথা আপনারা খেয়াল করছেন নি?
এই আমলনামা দেখার পরে যখন বান্দা দেখবে সব কিছু এখানে লেখা, তখন বান্দা বলে ইয়া লাইতা কানাতিল কাউজিয়া, হাই রে আমার মৃত্যুটা যদি শেষ চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। আপনারা বলেন মৃত্যু কি শেষ চূড়ান্ত ফয়সালা? কখনোই না। বান্দা তখন বলবে যে আমার যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাইতো, মৃত্যু যদি শেষ হয়ে যাইতো। আসলে কি মৃত্যু শেষ না। আল্লাহ বলেন কোন বান্দা কিছু আফসোস করবে, তৎকাল আফসোস করে তখন কিছু কথা বলবে। আল্লাহ তাআলা সবকিছু জানেন কি না? জানেন না? আপনারা ঘুমায় গেছেন নাকি? সবকিছু জানেন। আল্লাহ তাআলা বান্দার কিছু আফসোসের কথা কয়েকটা বললাম, যে ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি হিসাব না জানতাম, ইয়া লাইতা কানাতিল কাউজিয়া, মৃত্যু যদি আমার শেষ সিদ্ধান্ত হয়ে যাইতো, ফয়সালা হয়ে যাইতো। এরপরে বান্দা আরো কিছু বলবে, দেখেন বান্দা বলবে মা আগনা আন্নি মালিয়া। ভাইরা আমার, কতগুলি কেউ করবে। এই হায়াতের জিন্দেগি আমরা কাটাইছি ধন সম্পদের জন্য, বিবি বাচ্চার সুখের জন্য, নিজে চারটা ভাত সুখে খাওয়ার জন্য কত কষ্ট করেছি। আল্লাহর ইবাদত পর্যন্ত করতে পারি নাই। এই শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি ব্যয় করেছি এই দুনিয়া কামানোর জন্য। এই দিন বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, যা বলবে আফসোসের সাথে বলবে মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জিন্দেগিতে কত সম্পদ অর্জন করলাম, কত টাকা পয়সা অর্জন করলাম, 5টা গাড়ির মালিক হলাম, 5টা দোকানের মালিক হলাম, টাকা পয়সার মালিক হলাম, কিচ্ছু দিকে আজকে নাই। কোনো টাকা পয়সা ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না, সব দিকে আজকে আমার জন্য ধ্বংস হয়ে গেছে। আমরা কি এটার জন্য পাগল কিনা? টাকা পয়সা ধন সম্পদের জন্য পাগল না? এই ধন সম্পদের জন্য আমরা নামাজ পর্যন্ত পড়তে পারি না। বান্দা সেদিন বলবে সব কিছু আজকে আমার ধ্বংস হয়ে গেছে। এরপরে বলেন আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা বলবে আমার রাজত্ব আজকে কোনো কাজে আসলো না। দুনিয়ার মধ্যে আমার এত ক্ষমতা ছিল, আজকে ক্ষমতা নাই। দুনিয়ার মধ্যে আমি এত ক্ষমতাশীল ছিলাম, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? ও দুনিয়ার জালিম, ও দুনিয়ার ক্ষমতাবানরা, তোমরা খেয়াল করবে, দুনিয়াতে যতই ক্ষমতাবান হও না কেন, দুনিয়াতে তোমার যতই পাওয়ার থাকে না কেন, কিন্তু আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। দুনিয়ার কোনো ক্ষমতা আল্লাহর সামনে দাঁড়াবে না, দুনিয়ার কোনো ক্ষমতা আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে ধ্বংস করে নেবে। এই ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই ক্ষমতা আল্লাহ দুনিয়াতেই তোমাকে এই ক্ষমতার মাধ্যমে আল্লাহ ধ্বংস করবে। ক্ষমতাকে ধ্বংস করে, একজনের ক্ষমতা রাখে, আরেকজন ক্ষমতা কাড়ায়, সেই ক্ষমতাকে ধ্বংস করে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু, যে আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন তারে ধরো, পাকড়াও করো, বেরি পড়াও। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারে বেরি পড়াও, ধরো আর বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। আমরা যদি হায়াতের জিন্দেগিতে ভালো আমল না করি, ভালো কিছু না নিয়ে যাই, তাহলে কি হবে? এই জাহান্নাম। কোথায় যেতে হবে বলেন? জাহান্নাম। এই যে আগে আলোচনা করছিলাম, যে ডান হাতে আমল নামা পাই, তাহলে আমরা কোথায় যাব বলেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতে যাব। আর যদি আমরা বাম হাতে আমল নামা পাই, কোথায় যাব? সুম্মাল সল্লু, যে আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিমা সল্লু, যে কোথায় যাব? জাহান্নামে। কোথায় যাব? জাহান্নামে। এই জন্য মোহতরম হাজিরিন, আমরা নেক আমল করব, আমাদের জিন্দেগির ইসলাহ করব, আমরা যেন কি করতে পারি? আমাদের জিন্দেগি ঠিক করতে পারি। আর আপনাদের সামনে যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আপনারা মেয়েদেরকে দিবেন, তারা যেন দিন শিখতে পারে, তাদের প্রজন্ম আস্তে আস্তে দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। কথা ঠিক কিনা? আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন,
তখন আপনার মেয়ে আপনার জন্য কান্নাকাটি করবে। একজন ছেলে দুনিয়ার পেরেশানির কারণে সে দোয়া দরুদ করতে পারে না, কিন্তু একজন মেয়ে সদা সর্বদাই তার বাবার জন্য তার মার জন্য সদা সর্বদাই দোয়া করে কিনা? তার এই দোয়া যদি করতে হয় তাহলে আপনি সেই হিসাবে তাকে গইরা তুলতে হবে, কথা ঠিক কিনা? তাকে আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে সেই সন্তান আপনার জন্য মঙ্গল হবে। সেই সন্তান আপনার হাত উঠে আপনার আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর জন্য আল্লাহর কাছে যখন সন্তান তার বাবার পক্ষে দোয়া করে, চোখের পানি যখন জোর জোর করে চলে, তখন আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। আল্লাহ বলেন, বান্দা তোর ছেলে সন্তান তোর মেয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোর সন্তানের কান্নার উসিলা তোকে মাফ করে দিলাম। সুবহান। এজন্য আমরা মেয়েদেরকে মাদ্রাসায় দিব কিনা? ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো আমরা খেয়াল করবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুখতসর কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির নেক আমল করার তৌফিক দান করুক, আমাদের আওলাদদেরকে নেক বানায় দেখ, আমরা যেন সদা সর্বদাই দ্বীনের সাথে থাকতে পারি, মাদ্রাসার সাথে জড়িয়ে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক